হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি, যেটা কি না মাত্র 10 মিনিটে হয়ে যাবে, জাস্ট 10 মিনিট। তো তার জন্য দেখতে পেলে কী লাগবে, একটা আলু আর 3-4টে পেঁয়াজ, ব্যাস। তো প্রথমে আলুটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে ছুলে নিই, তোমরা চাইলে এটাকে ছুলে নিতে পারো। তো আলুটাকে আমি গ্রেট করে নিলাম, মানে একদম যে ছোটো ছোটো যে গ্রেটারটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজটাকেও কুচি করে নিয়েছি। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, আর কাঁচা লঙ্কা দিলে টেস্টটাও ভালো আসে। তো দেখো এখানটায় আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার এটাকে ভালো করে মেখে নেব। এটা অবশ্যই হাত দিয়ে করতে হবে, আর চামচ দিয়ে হবে না। এতে কোনো জল লাগবে না, কোনো জল দেওয়ার দরকার নেই। আর আলুটাকে আমি কেটে মানে গ্রেট করার আগে ভালো করে ধুয়েছি, কিন্তু গ্রেট করার পরে একবার ধুয়েছি, আর ধুইনি। তো দেখো তারপরে দিয়ে দিলাম বেসন। আর তোমাদের কাছে চালের গুঁড়ি থাকলে অবশ্যই চালের গুঁড়ি দেবে। আমাকে চালের গুঁড়ি নেই, তাই আমি একটু সুজি দিয়ে দিচ্ছি। তো চালের গুঁড়োটাতে বেশি মুচমুচে হয়, সুজি দিলে কিছুক্ষণ মেখে রেখে দিতে হয়, ঠিক আছে। আর চালের গুঁড়ো দিলে মেখে রাখার কোনো দরকার নেই, তখনই করা যায়। দেখো এদিকে তেলটা গরম হয়ে গেছে। তো এক এক করে আমি আমার পকোড়াগুলো দিয়ে দেবো। আর এটার স্বাদ এত ভালো হয় কি বলবো, আর মাত্র 10 মিনিট লাগে। তোমরা একবার তৈরি করে দেখো, হাতে ধরে একদম সত্যি 10 মিনিট সময়ই লাগে, এর বেশি সময় লাগে না এটা করতে। তারপরে দেখো এগুলো এক এক করে আমি দিয়ে দেবো, একটু পাতলা পাতলা করে দিচ্ছি, কেননা পাতলা করে দিলে মুচমুচিটা বেশি হবে, তাই আর কি। এটা শুধু পেঁয়াজ মানে কী বলে এটাকে, শুধু পেঁয়াজ দেওয়া হয়, কিন্তু আলু দিয়ে একটু অন্যরকম টেস্টের লাগে। আর এটা আমি বাইরে বৃষ্টি হচ্ছিলো, তার মনে হলো যে মানে 10 মিনিটে ফটাফট কী করা যায়, তখন হঠাৎ করে মাথায় চলে আসলো যে এটা করি। তো ভাবলাম ঠিক আছে, তাহলে বন্ধুদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিই। কেননা চটপট যে রেসিপিগুলো হয় চায়ের সঙ্গে সন্ধ্যে আড্ডায়, তাই না, বৃষ্টির মধ্যে খেতে বেশ ভালোই লাগে এগুলো, আর মুড়ির সঙ্গেও ভালো লাগে খেতে। তো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা তৈরি করতে সত্যি 10 মিনিট সময় লাগে, এর 1 মিনিট বেশি সময়ও লাগবে না, আর মনে হয় 10 মিনিটের কমেই হয়ে যায়। তো এটাকে আমি পেঁয়াজ আর টমেটো সস দিয়ে সার্ভ করেছি, শসা থাকলে ভালো হতো। যাই হোক, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে।